যৌতুক নেই, ভিক্ষা করে খাবেন। যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবেন। মানুষের বাড়িতে কাজ করে খাবেন কেন? চকলেটের ব্যবসা করে খাবেন। ব্যবসার পথ তো খোলা আছে, সারা পৃথিবীর মানুষ যেখানে সেখানে ব্যবসা করতে পারে। কলার করবে, চকলেটিং করবে, কম থেকে কম পয়সার ব্যবসা করবে, রাস্তাঘাটে জুতা স্যান্ডেল বিক্রি করবে। সে ভিক্ষা করবে কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি আপনাকে দুর্বল ভেবেছি ভিক্ষা করার কথা বলে। আপনি শ্বশুরের কাছে যৌতুক নিলেন কেন? নিবেন কেন? নিবেন কেন? এই ছেলে, দেখো তোমার বাপকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগাল চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো মজার বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছে। কে? এইসব মানুষ যারা বোনকে জমি দেয় না, যারা যৌতুক নেয়, যারা জুলুমবাজ, যারা দলীয় দাগ ওঠে মানুষকে মারে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা ক্ষমতা দেখায়, সমাজে যারা দাগ দেখায়, এরা হচ্ছে এই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এই পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এই ভাষা বলিনি, আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, ইতর শ্রেণীর মানুষ। আমি এই ভাষা বলেছি। আর হাদিসের ভাষা হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর বগুড়া জয়পুরহাটে ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে বেন্নার বাচ্চা বেন্না। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না। সারা দেশের যেই পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে, সেই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, সেটা হলো লোকা ইবনে লোকা, যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম, ইতর শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর। যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, অন্যায় করবে, অবিচার করবে, সমাজকে কলুষিত করবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চলেন এবার মূল কথাই ফিরে যায়। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকাল্লাহু রিবা ইউরবি সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এভাবে আল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইন্না আকিবাতুহু তাসিরু লাকাল্লিন। যদিও সুদ বাহ্যিকভাবে টাকা বেশি মনে হচ্ছে, এর পরিণতি হলো নিঃস্ব। শুনুন, আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, নবী বলছেন সুদ খেলেও নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে, সুদ খেলে তাকে ভিক্ষা করে খেতে হবে। বাড়ি গাড়িও থাকবে না। দেখবেন আপনাদের গ্রাম থেকে কত যারা কিস্তিতে টাকা উঠাতো, তাদের বাড়িও নেই। সুদ খেলে টাকা কমবে কিভাবে? সুদ খেলে কিছু লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীতে যখন সুদ চালু হবে, পৃথিবীর কয়েকটা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন হবে? যেই ভাষাটা আমি বলছি সেটা আমি শুনেছিলাম আব্দুল্লাহর বক্তব্যে। এর আগে আমি ওইভাবে জিনিসটা স্পষ্ট হতে পারিনি। শুনুন, আপনাকে আমি দেখাচ্ছি কেন মানুষ নিঃস্ব হবে, হওয়ার কারণ কি, কেন মানুষের টাকা কমে যাবে, কেন আল্লাহ এভাবে বললেন, কেন নবী এভাবে বললেন। শুনেন, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। বিনিময়ে, টাকার জন্ম বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় কি? আমি একটা বোতল নিয়েছি পানির, 10 টাকা দিয়েছি বিনিময়ে। এই যে তার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে ডলার দিয়েছি। এই যে ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 1 কাপ চা নিয়েছি, আমি বিনিময়ে দিয়েছি রিয়াল, টাকা। এই যে মুদ্রা বিনিময়ে ব্যবহারের জন্য জন্ম হয়েছে। যখন বিনিময়ে ব্যবহার না করে টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। ডলার দিয়ে ডলার বেশি নিবে, তখন তার উপরে জুলুম করা হবে। যখন তার উপরে জুলুম করা হবে, তখন সে আর মানুষের কাছে থাকতে পারবে না, অপমান হয়ে চলে যাবে।
আমার বাম দিকে যিনি বসে আছেন তাকে সম্মানী মানুষ মনে করে এখানে বসানো হয়েছে। এখন নিয়ে এসে যদি সামনে মাটির নিচে বসানো হয় তাহলে তো উনি মনে করবেন যে আমাকে অপমান করা হলো, তাহলে তো উনি তাড়াহুড়া করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। কেন? উনি বুঝবেন যে আমাকে সম্মান করা হয়নি। আপনাকে যদি নিয়ে এসে এক অন্য জায়গাতে বসানো হয় যেখানে দুর্গন্ধ, তখন আপনি মনে করবেন যে আমাকে অপমান করা হয়েছে, তখন কি আপনি থাকতে পারবেন? তখন আপনি চলে যাবেন। টাকা যখন বুঝতে পারবে যে আমাকে অপমান করা হচ্ছে, তখন টাকা সেখানে থাকবে না। সুদ মানে তাকে অপমান করা হয়েছে, যেই জন্য টাকার জন্ম, সেইভাবে তাকে রাখা হয়নি। এই জন্য মানুষ নিঃস্ব হবে, এই জন্য মানুষ ভিক্ষুক হবে, এই জন্য মানুষের সুদ খেলে টাকা কমে যাবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। বিনিময় তো জাহান্নাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকিলাহু, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। এরপরে বললেন আল্লাহ নবী, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে গায়ে উনকি করে তার উপরে অভিশাপ, যে আপনার ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, যে আপনার দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ, যে জুতা স্যান্ডেল উঁচু পায়ে দিয়ে নিচেকে লম্বা মেয়ে দেখায় তার উপরে অভিশাপ, যে ব্রেসিয়ার ব্যবহার করে নিজেকে কম বয়সের দেখায় তার উপরে অভিশাপ। সিরিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অভিশাপ করতে লাগলেন। তিনি বললেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে, ওই সব পুরুষের উপরে অভিশাপ যারা মহিলাদের পোশাক পরে, মহিলাদের বেশ ধারণ করে। ওই সব নারীর উপরে অভিশাপ যারা পুরুষের পোশাক পরে, পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের কাপড় পরে, ওদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল তুমি যে খাইবার থেকে এসেছো বার্নি খেজুর নিয়ে, তো এই খাইবারের কি সবই খেজুর এরকম? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি না আল্লাহর নবী, খাইবারের সব খেজুর এইরূপ নয়। ইন্দানা তামারুন রাদিউন, আমাদের কাছে ছিল কীট খেজুর, সাধারণ দুর্বল কম দামের খেজুর। বে না সাইন বে সাইন, 2 সা দিয়ে 1 সা কিনেছি, দুর্বল খেজুর 2 সা দিয়েছি, 5 কেজি দিয়েছি, আর 2.5 কেজি নিয়েছি ভালোটা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আইনুর রিবা, ও এটাই তো প্রকৃত সুদ, ও আইনুর রিবা, এটাই তো প্রকৃত সুদ। যেটাই হুবাহু বেশি আসে সেটাই প্রকৃত সুদ। সম্মানিত দিনী ভাইগণ, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহবুন নাবাতা মিনাস সুহতে, অবৈধভাবে যাদের শরীর বাড়ে তারা জাহান্নামে যাবে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি, যেই ছেলে মেয়ের শরীর, ব্যক্তির শরীর সুদের টাকায় বাড়ে, ওর জন্য জাহান্নাম যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আর হারামের যত পথ রয়েছে, হারামের যত পথ পন্থা রয়েছে উপার্জনের, সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত পথ হচ্ছে সুদ। সুদ দিয়ে টাকার উপরে জুলুম করা হয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজের টাকা 2 জনের কাছে চলে যায়, সমাজ নিঃস্ব হয়ে যায়। মানুষকে ভিক্ষুক বানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না হাযাল মাল হুলওয়াতুন খাজিরা, এই সম্পদ হচ্ছে মিঠা বস্তু, যে তাকে বৈধভাবে খায় তার জন্য বরকতের বিষয়,
যে তাকে বৈধভাবে উপার্জন করে না, তার জন্য জাহান্নাম রয়েছে, সুদের ফলাফল জাহান্নাম। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা নিঃস্ব গরিব হয়ে যাওয়া এই ভয় আমি করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি। তোমরা পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা, যেমন ভাবে পূর্বের লোক নেমেছিল, চিন্তা ভাবনা ছাড়াই অপ্রয়োজনীয় ভাবে অবৈধভাবে পয়সা উপার্জন করবে। তোমাদেরকে পয়সা ধ্বংস করে দিবে, যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছে। একবার আল্লাহ রাসূল বলছেন, বসে তালাইকুমুদ দুনিয়া কামা বসে তাকমান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদেরকে এইভাবে তুলে ধরা হবে। দেখো টাকার টাকা, কত কলা কৌশল, কত নিয়ম, কত ইন্স্যুরেন্স, কত কত পন্থা টাকা উপার্জনের। তোমরা এসব টাকা উপার্জনে নেমে যাবা, তখন এই টাকা ধ্বংস করে দিবে, এই আশঙ্কা এ ভয় আমি করি। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ পয়সা আল্লাহ কবুল করেন না। কে যদি অবৈধ পয়সা আল্লাহর পথে দেয়, তারপরে যদি হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে, তার ইবাদত কবুল হবে না। এই জন্য যার তার খাদ্য অবৈধ আছে, তার পোশাক অবৈধ আছে, তার পানি অবৈধ আছে, তার জীবিকা নির্বাহ অবৈধ, মরবে আমি। সকল দিনী ভাই বোনকে সুদের মতো হারাম পথ পন্থা থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দিন রাত বলে আসছি, 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, মোবাইল নিয়ে আড্ডা পিটবেন না। সকল দিনী ভাই বোনকে আমরা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যেসব আলোচনা করে আসলাম, সেগুলি অনুযায়ী চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের যে আলোচনা, সেটা আপনি পাবেন উপদেশ বইয়ে আছে। আর আমি হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য নামাজ শিক্ষা বইটা লিখেছি। আর আল ইতিসাম পত্রিকা একটা ফ্রি পাওয়া যাবে, একটা কিনলে আমি নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য। আর এই ফতোয়া সিরিজ বইয়ে 1000 ফতোয়া আছে, যেটা মুফতিদের মাধ্যমে আমি নিজে বৈঠকে থেকে সংশোধন করে এই বই বের করা হয়েছে। ফতোয়া সিরিজ, ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ, 1000 প্রশ্নের উত্তর আছে। অতীব গুরুত্বপূর্ণ বই। সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, অবশ্যই কথা মেনে চলার চেষ্টা করবেন এবং বইগুলি সংগ্রহ করবেন। কয়েকটি জিজ্ঞাসা আমার আছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার দিনী বোন ভাইরা যারা আছেন, অবশ্যই যাই আপনার এই আটমল সালেফে মাদ্রাসায় নিজের প্রতিষ্ঠান মনে করে দানের হাত প্রশস্ত রাখবেন। সকল দিনী ভাই বোনকে আমি সম্ভবপর দান করার অনুরোধ জানিয়ে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে চলে গেলাম। বই হয়তো আমার হাতের ডান দিকে আছে বা কোথায় আছে দেখেন। সব বইগুলি সম্ভবপর নিয়ে যাবে। আরো এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, যে যা দান করছে তুমি তা কবুল করো। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দান কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সত্য অবিরণ। স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয়, সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন, তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। শায়েখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি আজবিল বাস রাব্বান নাস আসপান্তা সাফিল আছে বাইল্লাহ সে ঢবর সমলাইদুরে সাকামান। শায়েখ, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজবিল বাস রাব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো,
তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওগুলো জিনিসটা হারাম না, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নাই, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করে সে অপরাধ? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সে ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো না। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফির পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়ব, একই দোয়া সালাম ফিরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করা টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণ সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সময় একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছো, আর লাগবেন। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করো। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকেও ওসিয়ত করে যেতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ, আমার জমির পার্শ্বে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর, আমাদের মসজিদে ইমাম বলে টাকা দিও ফিতরা আদায় করা যাবে, তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান, সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর, আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে, এখন কাঠের পুরাতন খাটটি কি করবো? জ্বালিয়ে দাও। কি লিখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? না, ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর, বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন।
কাজা রোজা কিভাবে আদায় করতে হবে, যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে এ কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোন কোন মাওলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাইবে, ইংরেজি বাদ্য বাজানো যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণে ভূমিকম্প হবে, 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়, এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন ওখানে গিয়ে, দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরাহ। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুর রহমান আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি? না, খোলা তালাক নিতে পারবে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায়, সালাত শেষ হোক। এই প্রশ্ন কম। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে, খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানেরও নাম আছে? ওকে আজকে একটু অসুস্থ দেখলাম, নাম নাই তো। আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দ্বীনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আব্দুল্লাহ তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, চাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও। মল্লে মামাকে বললেন মদিনায় তোমাকে কমপক্ষে